প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স করার জন্য ইউবিকেবি বিসিকেবির মতো জায়গাতে অ্যাপ্লাই করছো, যেখানে মেধা তালিকা তৈরি হয় 10+2 এর ভিত্তিতে, আবার অনেকে সিইউটি এক্সামিনেশনের মধ্যে দিয়েও অ্যাপ্লাই করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে এবছর আমরা পেয়েছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কলেজ অফ এগ্রিকালচার, এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে নরেন্দ্রপুর ক্যাম্পাস, সেখানেও বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য এবছরে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। এর বাইরে তোমরা যারা সিইউটি দিয়েছো, এই সিইউটি দিয়ে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি, স্টেট এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য রয়েছে। আজকে তোমাদের জন্য তেমনই একটি খবর নিয়ে আসছি, অত্যন্ত ভালো লাগবে। তো আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত। তোমরা যারা বিএসসি অনার্স এগ্রিকালচার করতে চাও, তারা আমাদের নিয়মিত ভিডিও দেখতে থাকো। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের ডিটেল দিচ্ছি। সেটি দেব যে 1916 সালে প্রতিষ্ঠিত বিখ্যাত, যাকে বলা হয় যে ক্যাপিটাল অফ নলেজ, সেই বিএইচইউ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যেমন রয়েছে মেন ক্যাম্পাস, তেমনি রয়েছে রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাস। এই দুটো জায়গাতে বিএসসি অনার্স এগ্রিকালচার করানো হয়। কি কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেগুলো আমি সব বলে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে সিইউটি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের যে র্যাঙ্ক কার্ড, অর্থাৎ তোমাদের যে পার্সেন্টাইল, সেটা তোমাদের হাতে চলে এসছে, এবং তারই ভিত্তিতে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে পৃথক পৃথকভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। যখন যখন নোটিফিকেশন হবে তখন তখন তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক সেরকমই হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে 9 জুলাই হচ্ছে নোটিফিকেশন হয়ে গেছে, এবং রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। বিভিন্ন কোর্সে বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আমরা স্পেশালি হচ্ছে বিএসসি অনার্স এগ্রিকালচার এটা নিয়ে আলোচনা করব। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটি রয়েছে 25 জুলাই 2026। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রয়োজনীয় যে লিঙ্ক সেগুলো দিয়ে দেবো, তোমরা সেগুলোকে ফলো করলে ডিটেলটা পেয়ে যাবে। এই ওদের যে ইনফরমেশন বুলেটিন বেরিয়েছে, সেই ইনফরমেশন বুলেটিনের যে পেজ নাম্বার 23, সেটাকে যদি ফলো করা যায় তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন পেজগুলো আছে, সেখানে খুঁজে প্রত্যেকটা কলমকে দেখে নেওয়ার দরকার আছে। যারা সিইউটি ইউজি দিয়েছো, যাদের সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ তোমাদের ওখানে জানো যে ডোমেন সাবজেক্ট ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল এবং জিকে ছিল। তো এই ডোমেন সাবজেক্টের মধ্যে যাদের কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স ছিল, তারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা এলিজেবল। অন্যদিকে সাবজেক্ট বলেছে বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্ট ছিল। এছাড়াও কেমিস্ট্রি এবং ফিজিক্স ছিল, তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে সিইউটিতে তোমরা 304 কোডে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে যে কোনো একটা, এছাড়াও কেমিস্ট্রি এবং ফিজিক্স, এই কম্বিনেশন 3টে সাবজেক্ট যদি থাকে দিয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট চলে আসবো আমরা এগ্রিকালচার, অর্থাৎ 302, যার কোড নাম্বার ছিল পেপার কোড। বায়োলজি ছিল 304 এবং কেমিস্ট্রি ছিল 306। অর্থাৎ এগ্রিকালচার, বায়োলজি এবং কেমিস্ট্রি এই কম্বিনেশনে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো, তাতেও তুমি বিএসসি অনার্স এগ্রিকালচার বিএইচইউতে অ্যাপ্লাই করতে পারবে বা এলিজেবল তুমি। এখন এছাড়াও যেটা বলা হয়েছে যে এই ক্যান্ডিডেট 10+2 এই বিএসসি অনার্স এগ্রিকালচার করতে গেলে তুমি যখন 10+2 বা ইন্টারমিডিয়েট কোর্স পাস করেছো, সেইখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স বা বায়োলজি কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকতে হবে তোমাকে। এবং বলা হয়েছে এখানে যে মিনিমাম 50% ইন এগ্রিগেট নাম্বার থাকতে হবে। কারো কোশ্চেন হতে পারে কোনো একটা সাবজেক্ট 50-এর নিচে হয়েছে, বাট ইন এগ্রিগেট 50% যদি থাকে, তাহলে ইউ আর এলিজেবল টু অ্যাপ্লাই। নেক্সট চলে আসবো আমরা এখানে যে এই অনার্স বা মেজর, আমরা জানি এনইপি নিউ এডুকেশন পলিসি অনুযায়ী অনার্স বা 4 বছরের যে কোর্স সেটি, এছাড়াও কোনো কারণবশত কেউ যদি 1 বছর পরে ড্রপ হয়ে যায়, 1 বছরের সার্টিফিকেট পেয়ে যাবে। 2 বছরের মাথায় যদি কেউ কুইট করে ফেলে, সে ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং 3 বছরের মাথায় যদি কেউ কুইট করে ফেলে 3rd ইয়ারের পরে, তাহলে তারা হচ্ছে পাস সার্টিফিকেট পেয়ে যাবে।
এবং 4 বছর যদি 8টা সেমিস্টার ফুল কমপ্লিট করা হয় তাহলে তারা হচ্ছে মেজরের সার্টিফিকেট পেয়ে যাবে। এটা নিউ এডুকেশন পলিসি। এখানে বলা হয়েছে ব্যাচেলর অফ অনার্স এগ্রিকালচারের জন্য যে ফ্যাকাল্টি অফ মেন ক্যাম্পাস যেটি রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির, সেই মেন ক্যাম্পাসের রেগুলার সিট রয়েছে 154। রেগুলার ক্যান্ডিডেট বলতে তোমরা যারা সিইউটি পরীক্ষা দিয়েছো, তবে দেওয়ার পরে এখানে তোমরা অ্যাপ্লাই করবে, তার রেগুলার ক্যান্ডিডেট। পেড সিট আছে, পেড সিট অর্থাৎ পেড সিটটাও কিন্তু মেধার ভিত্তিতেই হবে, সেখানে তাদের নাম্বার দেখা হবে, তবে তাদের চার্জেস বেশি হবে। এই পেড সিট থাকবে 23। অর্থাৎ যারা সিইউটি র্যাঙ্ক দিয়ে ভর্তি হতে পারলো না তারা যদি মনে করে যে আমি পেড সিটে যাব, সেখানে অপশন দিতে হবে এবং পেড সিটে তোমার কিন্তু মেধাতে যদি আসে যারা অ্যাপ্লাই করো তাদের মধ্যে তবেই চান্স পাওয়া যাবে। সেখানে রয়েছে 23 সিট। এছাড়াও রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাস যেটি রয়েছে সেখানে সিট আছে 50। এই টোটাল সিট আমাদের দেখতে পাচ্ছি বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য। এখন এখানে আমরা যে অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফি 500 ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট, স্পোর্টস কোটা এরা যা থাকবে তাদের জন্য 500 লাগবে এবং 250 লাগবে এসসি, এসটি এবং পিডব্লিউবিডি অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তাদের জন্য 250 টাকা রাখা হয়েছে। যদিও এখানে আমরা এটা বের করেছি, যখন তোমরা অ্যাপ্লিকেশন পোর্টালে যাবে তখন সেখানে দেখতে পাবে। এছাড়াও আরও উল্লেখযোগ্য হচ্ছে যে গ্যাপ ইয়ার, কেউ 10+2 গ্যাপ ইয়ার আছে, অর্থাৎ গত বছর বা তার আগের বছরে পাস করেছে, গ্যাপ ইয়ার হয়ে গেছে, সেগুলো কোনো এফেক্ট করবে না, এটাও একদম নির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সুতরাং বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তোমরা ব্যাচেলর অফ এগ্রিকালচারের জন্য অ্যাপ্লাই করবে যারা উৎসাহী, এবং খরচও অনেকটা কম। কি খরচ থাকছে আমরা সেটা একটু বলে দিই। খরচের ক্ষেত্রে যেটি বলা হয়েছে এখানে দ্য রেগুলার যে ফি রয়েছে সেটা 10,000 এবং বলেছে টোটাল পেড স্পেশাল ফি, রেগুলার ফি ইনক্লুডেড, অর্থাৎ রেগুলার ফিটা ধরা আছে সঙ্গে, তাহলে 30,000। তাহলে 30,000 যদি পার সেমিস্টারে পেমেন্ট করতে হবে, এটা মেন ক্যাম্পাসে, ফ্যাকাল্টি অফ মেন ক্যাম্পাসে। আর অন্যদিকে রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাসেও 30,000 পার সেমিস্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 8টা সেমিস্টারে টোটাল 2,40,000 টাকা টিউশন ফিতে পড়াশোনা হয়ে যাবে। এখানে হোস্টেল ফেসিলিটি রয়েছে, স্পেশালি বয়েজ এবং গার্লসের জন্য সেপারেট হোস্টেল আছে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি ভালো লাগে অবশ্যই পজিটিভ মন্তব্য দেবে, লাইক দেবে, শেয়ার করবে। এছাড়া আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নাম্বার এন্ড স্ক্রিনে দেওয়া থাকছে, তোমরা দেখে নেবে। আজকে আমার সাথে এই ভিডিও সেশনে থাকার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।